নমস্কার বন্ধুরা, আমি বিনয়, আপনাদের ছোট ভাই। জানেন আমি ছোট, ছোট ভিডিও বানাই। আমার গ্রামগঞ্জের আমার এই যে গ্রামের যে কাজেরগুলো হয়, সেগুলো ভিডিও বানাই। আর আপনারা জানেন আমি কোনোদিন অন্য ভিডিও বানাই না। কেন আজকে বাধ্যতামূলক একটা ভিডিও বানাচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা দেখবেন। ঠিক আছে? তারপরে আপনারা ভিডিওটা দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো বা না লাগলো। কেন দেখেন আমরা কোনো রাজনৈতিক দল নিয়ে আমি কথা বলি না। হ্যাঁ, যে রাজনীতি করতে পারে, কে কোন পার্টি করলো সে আমার দেখে লাভ নেই। আমার ১ম পয়েন্ট হচ্ছে আজকে ২৬,০০০ শিক্ষক চলে গেল। ২৬,০০০ শিক্ষক চলে গেল, যারা আমার ছোট, ছোট ভাই-বোনরা স্কুলে যারা পড়ে, তাদের ভবিষ্যৎটা কে নেবে বা কে জিম্মেদার নেবে? ঠিক আছে? আজকে যেখানে ১০ টা মাস্টার ছিল, সেখানে ২ টো হয়ে গেছে। যেখানে ৫ টা ছিল, সেখানে মাস্টারই নেই সেই স্কুলে। তাহলে তাদের ভবিষ্যৎটা কে হাতে নেবে? আগামী দিন আরও ৩২,০০০ চাকরি প্রাইমারি স্কুল চিন্তা করেন, যেটা পৃথিবীতে কোনো রাজ্যে হয়নি। কোনো রাজ্যে বলতে কোনো দেশেই হয়নি। যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে হলো। তাহলে চিন্তা করেন আপনারা, এদের এই কিছু লোক আছে, তাদের দুর্নীতির হারে কী হারে দুর্নীতি করেছে। পয়সার জন্য তো অ্যাকচুয়ালি পয়সার জন্যই করেছে এরা। কেননা এই এতগুনা ছেলেদের আমার দাদা ভাইদের যারা এত মানে ছাত্র যারা পড়ায় স্কুলে, তাদের ভবিষ্যৎটা কোথায় গেল? তারা এতদূর পড়াশোনা আজকে ৬ টা বছর তারা চাকরি করছে। চাকরি করার পর এখন বলছে চাকরি নেই। এটা খুবই একটা খারাপ লাগে। কেননা কিছু লোকের জন্য মানে যারা যোগ্যতা তাদের চাকরি চলে গেল। কেন সরকার বলল না যে আমার ১০,০০০ যোগ্যতা আছে বা ২০,০০০ যোগ্যতা আছে, বাকিটা অযোগ্য। তথ্যই দিতে পারছে না। আপনারা জানেন কোর্ট প্রমাণ ছাড়া কথা বলে না। কোর্টকে আপনারা প্রমাণ দেবেন, কোর্ট বরাবর আপনাদের হিসাব লিখে দেবে। এটাই তো প্র্যাকটিক্যাল চলে, তাই না? আপনি কোর্টকে যখন জমা দেবেন না যে আমার এতজনা অযোগ্য, এতজনা যোগ্য, তবেই তো আপনার কোর্ট বিচার করবে। আপনি কোর্টকে তখন তথ্যই দেবেন না, তা কোর্ট কী করবে? তখন দেখবে তো যে হারে দুর্নীতি করেছে আপনার কিছু লোকেরা, তাহলে একটা এমআই সিট নেই। আজকে আপনি ভাবেন, আজকে আপনি একটা রেলের টিকিট কাটবেন। পয়েন্টলি কথা বললাম, আপনারা আজকে একটা রেলের টিকিট কাটবেন। ঠিক আছে? এটা কি ১ বছর মাথায় গিয়ে দেখবেন, আপনার কিন্তু সেই নামটা পেয়ে যাবে। ১০ বছর পরে যাবেন, সেই নামটা আপনার পাবে। ঠিক আছে? ওই জন্য বলছি, আপনারা দেখেন আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। আমার ভাবনা চিন্তা আছে, কেন আমার ছেলেপিলেরা কী করবে? আগামী দিন কীভাবে তৈরি হবে ছেলেপিলেরা, এটা সবসময় মাথায় রাখবেন। যে পার্টি করতে পারেন সেটা কোনো ব্যাপার নাই। আজকে এই দল আছে, কালকে অন্য দলও আসতে পারে। এক পার্টি কোনো সময় থাকে না। এক মানুষ এক মোডে থাকে না। এসব থাকবেন। মোড সবারই চেঞ্জ হতে পারে। মানুষের মনোভাবটাও চেঞ্জ হতে পারে। ওই জন্যই বলছি, আপনারা যাকে এনেছেন রাজ্যতে খুবই ভালো। ঠিক আছে? যাকে আনবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রথম কথা হচ্ছে, কেননা এই শিক্ষা নিয়ে বিজনেস করবেন না কেউ। কারণ শিক্ষা হচ্ছে একটা প্রতিষ্ঠান, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি। এই ইতিহাসে এই সরকার এসে লিখে দিয়ে গেল ইতিহাস। কেন পরের জন্মে আমাদের ছেলেপিলেরা কী করবে? যে অমন এক পার্টি ছিল, এই কাণ্ডগুনা করে গেছে। ঠিক আছে? এই জিনিসটা কোনোভাবে করবেন না। দেখেন টাকা পয়সা আদাতে কাটলে, কেন শিক্ষা একবারই থাকে। শিক্ষার কোনো শেষ নেই, আপনারা জানেন। কেন শিক্ষা একবারই আসে। শিক্ষা আপনার বারবার আসবে না। আজকে কাজ না থাকলে কালকে কাজ পাবেন। কিন্তু শিক্ষা, আপনি একটা বছর বসে থাকেন তো আপনার শিক্ষার ১২টা বেজে যাবে। আপনার ছেলেপিলের ১২টা বেজে যাবে। ওই শিক্ষাকে নিয়ে কেউ বিজনেস করবেন না। আর আমাদের আজকের ছেলেপিলেরা ২৬,০০০ ছেলেপিলেরা কী করবে? তাদের মানে বাচ্চা নেই, তাদের বউ নেই বাড়িতে, তাদের মা-বাবা নেই। তাহলে তারা কী করবে? এটাই আমার বড় চিন্তা। কেন আপনারা জানেন এই ভিডিও বানাই, বহুত জনের ভিডিও বানায় কেন এই নিয়ে কেউ কথা বলবে না। হ্যাঁ, যারা রোস্টিং করে তারা আলাদা ভিডিও বানায়। ঠিক আছে? যারা রাজনীতি করে তারা আলাদা ভিডিও বানাবে। এ উরগায় দাপ, এ উরগায় দাপ। এই হচ্ছে মানে কালচার চলে আসে। নিজেকে খুবই দুঃখ আবার হাসিও চাপে। কেন কিছু করার নেই। আগামী দিন আবার ৩২,০০০ চাকরি চলে যাচ্ছে। এই ৩২,০০০ চাকরি যেদিন চলে যাবে, আপনারা ভেবেছেন আপনার ছেলেমেয়ের কী হবে? আপনার ছেলেমেয়েরা মানে অশিক্ষিত হয়ে বাড়িতে বসে থাকবে। আপনার বাপের পয়সা আছে, আপনি বেসরকারিতে পয়সা দিয়ে পড়াচ্ছেন। যার বাপের পয়সা নেই, যারা গ্রামগঞ্জের মানুষ, যারা একদমই গরিব, যারা দিন মানে খাটলে তবে খাওয়া জুটে, তার ছেলেমেয়েরা কী করবে? এটা ভাববেন সবসময়ের জন্য। ঠিক আছে? আজকে এটা ভাববেন না যে আমি একাই বিন্দাস, বাকিজন মরে যাক, করুক, আমার দেখে লাভ নেই। কেন এটা না, এটা ভুল ধারণা। আজকে উট ছাদে ফুটো হয়েছে, কালকে আপনার ছাদেও ফুটো হতে পারে। এটাই মাথায় রাখবেন সবসময়ের জন্য। সে যে দল করুক, আমার দেখে লাভ নেই। কে কোন পার্টি করলো না করলো, আমার দেখে লাভ নেই। আজকে এ আছে, কালকে অন্যজন আসতে পারে। একজনা কোনো সময় থাকে না। একরকম মানুষ কোনো সময় থাকবে না। এটাই মাথায় রাখবেন সবসময়ের জন্য। আর ভারতবর্ষকে এগিয়ে নিতে দিতে হলে আপনাদেরকে দরকার। আপনারা থাকলে তবেই ভারতবর্ষ এগোবে। এই আমাদের তো ওয়েস্ট বেঙ্গল। ভাইরা যে দেখো ভিডিওটা দেখছো, বাংলাদেশ থেকে দেখতে পারো, ভারত থেকে দেখছো, কেউ বিদেশ থেকে দেখছো, যেখান থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই একটা শেয়ার অবশ্যই করবেন।
ঠিক আছে? এটা ভিডিও কিন্তু কোনো ব্যাপার নিয়ে মানে কোনো ফালতু নিয়ে ভিডিও নয় কিন্তু অ্যাকচুয়ালি নিজের ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে ভিডিও এটা। আপনার ভবিষ্যৎটা দেখেন যে আমার ছেলে সন্তান কি করবে আগামী দিনে, এই কথাটা ভাববেন। আজকে আমি খাচ্ছি, কালকে চিন্তা করলাম তা তো হবে না। আজকে আপনাকে ভাবতে হবে কালকে আমি কি করব? হ্যাঁ, আগামী দিন কি খাবো? কোথায় খাবারটা জুটবে? এটা ভাববেন সবসময়ের জন্য। ঠিক আছে? এটা ভাববেন না আজকে আমি কাজ করছি, কালকে কাজ না করলে চলে যাবে। এই কথাটা কোনোদিন হয় না এইসব জিনিস। ঠিক আছে? তা দাদা ভাইরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখলেন আর এই যে কথাগুলো বললাম আপনাদের কেমন লাগলো? ঠিক আছে? তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আগামী দিন যে ৩২,০০০ যদি নিয়োগ বাদ হয়ে যায়, আবার আপনাদের সামনে একটা ছোট্ট করে ভিডিও বানাবো। আপনারা দেখতে থাকবেন।